নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কিমা পরোটা। প্রথমে একটি পাত্রে আড়াই হাতা ময়দা, আড়াই হাতা আটা নিয়ে ওর মধ্যে 1 চামচ লবণ, একটু জোয়ান আর 2 চামচের মতো রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর নর্মাল জল দিয়ে আমি আটা মাখার মতো মেখে নিলাম। ডোটা যাতে খুব নরম না হয়, আমরা যেমনি আটা মাখি তার থেকে একটু যাতে শক্ত হয়। আটা মাখা হয়ে গেলে ঢেকে কিছুক্ষণের জন্য আলাদা রেখে দিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 2 চামচের মতো রিফাইন তেল দিলাম। তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে, যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনটা একে একে মশলাগুলো দিয়ে দিলাম। যেমন 1 চামচ করে আদা আর রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ টমেটো কেচাপ সব দিয়ে ভালোভাবে ভাজতে থাকলাম। তারপর 300 গ্রামের মতো চিকেন কিমা দিয়ে দিলাম আর 2টো লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে চিকেনটা ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে চিকেনটা ঢেকেই রেখেছিলাম, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর খুন্তি দিয়েই যতটা সম্ভব হয় মাংসগুলোকে একটু থেতো করে দেওয়ার চেষ্টা করলাম। মাংসের বড় টুকরোগুলো সেদ্ধ যেহেতু হয়ে গেছে, এরকম করলে তাহলে থেতো হয়ে যাবে আর রুটি বেলার সময় তাহলে ফেটে যাবে না। এরপর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দিলাম। আমার পুর রেডি। পুরটাকে একটা পাত্রে নামিয়ে রাখলাম আর যে আটাটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে আবারও একটু মেখে নিলাম। তারপর বেশ বড় বড় করে লেচি কেটে নিলাম, কারণ ছোট লেচি হলে পুর ভরার পর ফেটে যেতে পারে, তাই লেচি কিন্তু বড়ই হতে হবে। এরপর কিছুটা বেলে মাঝখানে পুর ভরতে হবে, ঠিক যেমনটা আমি করছি। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে পুরটা ভরছি।
দেখুন আমি কিভাবে বেলছি, একটু ময়দা দিয়ে দিয়ে বেললে কিন্তু ফাটে না, খুব আলতো হাতেই মানে বেলতে হবে। চাটু গরম করে ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে দুদিকটা ভাজতে থাকলাম। আর আমি ঘি দিয়ে পরোটাটা ভেজেছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েই ভাজতে পারেন। আর পরোটা সবসময় একটা করে করলে কিন্তু ভালো পরোটা হয় আর টেস্টও হয়। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, আপনারাও এরকম করেই করবেন, তাতে সুন্দর হয় খেতে, সফট হয়। আপনাদের দেখতে যাতে কোনো অসুবিধে না হয়, আমি যার জন্য অনেকটা সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি, যার জন্য ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবসময় পরোটা করি, বাকি পরোটাগুলো আমি একইভাবেই করেছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।